নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর আজকে হচ্ছে শনিবার, মানে শিবরাত্রি আগের দিন রাত্রিবেলা হয়েছে, মানে শুক্রবার রাত্রিবেলা, আর আজকে শনিবার সকালবেলাতেও মানে তিথি রয়েছে। তো সেই জন্য আমি এখনই পুজোটা করাবো আর কি, সকালে পুজো করাবো, রাত্রে কালকে করাইনি। তো এখানে দেখুন আমি মালা গাঁথতে বসে পড়েছি, এই যে মালা গাঁথতে বসে পড়েছি। আর মা অলরেডি সামনের ঠাকুরের মালাটা আমি করে দিয়েছি, শম্ভুনাথের মালা নিয়ে চলে গেছে পুজো দিতে। আমি যে ঠাকুরকে জল দেবো সেই ঠাকুরেরও মালা গাচ্ছি, এবং বাড়ির যে ঠাকুরটা রয়েছে সেই শিবেরও মালা গাচ্ছি। তো মা এখন গেছে সামনের ঠাকুরটার পুজোটা দিতে, কারণ ওই ঠাকুরের যেহেতু মেয়েরা কোনো মানে আর কি জল ঢালতে পারে না, সেই জন্য মা চলে গেছে পুজো দিতে। আমি আশেপাশের ঠাকুরগুলোতে জল ঢালবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের এখানে অনেক বড় করে শিবের মানে পুজো হয়, অনেক অনেক জায়গাতে হয়, সেগুলো সব কিছু শেয়ার করব, যতগুলো পারবো দেখানোর চেষ্টা করব। এখানে কী কী শিব রয়েছে এবং কী কী শিবের মানে কেমন কেমন আয়োজন হয়েছে। চলুন আজকে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে অনেক চারিদিকে খুঁজে খুঁজে কালকে ফুল তুলে এনেছিলাম, আপনারা আমার মিনি ব্লগ দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে 3টে মালা গাচ্ছি মোট। একটা তো দিয়ে দিয়েছি, ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি শম্ভুনাথের জন্য, আর একটা বাড়ির ঠাকুরের জন্য ছোট্ট করে গাঁথবো, আর একটা যে ঠাকুরকে জল ঢালবো সেই ঠাকুরের। তো আমি এখন বাড়ির ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরটার পুজো করবো। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন যাচ্ছি আরেকটা যে পাড়ার ঠাকুর রয়েছে, যে ঠাকুরটা আমি জল ঢালতে পারবো সেই ঠাকুরের কাছে। তো সেই শম্ভুনাথের কাছে মা যাচ্ছে, আর আমি সেই ঠাকুরের কাছে যাবো আর কি, জলটা ঢেলে আসবো। আর ওই দিক থেকে ও চিৎকার করছে, এখনই আসছি। তো এই যে সৌম্য এসছে আমার ভিডিও করে দেবে বলে, আমি জল ঢালবো, ভিডিও করে দেবে। তো চল। তো আমার জল ঢালা হয়ে গেল, আর আমি এখন আমি আর সৌম্য দুজন মিলে আছি শম্ভুনাথের কাছে। আর শম্ভুনাথের কাছে গিয়ে ঠাকুরের পুজো দেখবো, যেহেতু ওখানে জল ঢালতে নেই, ছেলেরা ঢালতে পারে, মেয়েরা পারে না। তো চলুন যাওয়া যাক। ঢুক ঢুক, ভিতরে ঢুক। সবাই মন্দিরে মোটামুটি চলেই এসছে, আর আমিও কিন্তু চলে এলাম। আর কালকে কিন্তু মানে কাল রাত্রে অলরেডি শম্ভুনাথের পুজো হয়ে গেছে, আর আজকেও যেহেতু তিথিটা এখনও রয়েছে সেহেতু আজও পুজো হচ্ছে। আর এখানে কিন্তু সবাই পুজোর সাথে ঠাকুরের প্রিয় একটুখানি ওই আকন্দ ফুলের মালা, রজনীগন্ধার মালা, কেউ ধূত্র ফুল আর কলকে গাঁজা তো এসব রয়েইছে। তো এইসব দিয়েই আর কি পুজো দেবো সবাই, আমরাও সেই রকমই পুজো দেবো বলে নিয়ে এসেছি। আর এখানে দেখুন শম্ভুনাথকে এখন ধুতি পরিয়ে আজকের দিনের জন্য রেডি করা হচ্ছে। আর সত্যি কথা বলতে এই বেশে শম্ভুনাথকে অনেক সুন্দর লাগে, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। শুধু একটাই আফসোস, কেন যে শম্ভুনাথ এই নিয়মটা করেছে, জল ঢালতে পারবো না মেয়েরা কেউ, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, দু চোখ ভরে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, সেটা যেমনই হোক না কেন। তো যাই হোক, পুরো লুকটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে। আর যারা যারা দেখছেন একটা লাইকও করে দেবেন, মানে এই শম্ভুনাথের জন্য একটা লাইক করে দেবেন, আর অবশ্যই জয় শম্ভুনাথ লিখে যাবেন কমেন্টে।
हाँ ठीक है हाँ আমরা শম্ভুনাথকে পুজো দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন খুব সুন্দর করে শম্ভুনাথকে সাজানো হয়েছে, পুরো একদম নতুন বরের মতো লাগছে। তো এখন আরেকটা ঠাকুরের কাছে যাব, সেটা হচ্ছে শীতলজোড়ে। শীতলজোড়েও ওখানে শিব পুজো হবে, তো ওখানে যাব। আগের দিন দেখে এসেছিলাম, তো মা আর আমি ওখানে যাব আর একটু প্রসাদ খাবো, মানে স্নান জল খাবো। শম্ভুনাথকে প্রণাম করে এসে শ্যামরাধা রানীরও এখানে পুজো শুরু হয়ে গেছে। তো শম্ভুনাথকে দেখালাম আর শ্যামরাধা রানীকে দেখাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য একবার শ্যামের মন্দিরেও প্রণামটা সেরে গেলাম। এখন ওই বাড়িতে এসে একটুখানি স্নান জল খেয়ে নিচ্ছি আর একটুখানি বড়িমন্ডা খেয়ে নিচ্ছি, এতে খিদেটাও মিটে যাবে। তো এখন আমি আর মা যাচ্ছি শীতলজোড়ের মন্দিরে। শীতলজোড়ের মন্দিরেও শিব পুজো হবে, তো আগের দিন তেমনটাই জেনে এসেছিলাম। তো চলুন দেখি ওখানে কি পুজো হচ্ছে, ওখানে প্রণাম করব, দিয়ে বাড়িতে এসে টুকটাক রান্নাবান্না করব। আজকে আমি আর মা যা খাবো। চলে এসেছি শীতলজোড়ের মন্দিরে, আর এসেই প্রথমে রাস্তার ডান দিকেই ছিল একটা শিবের মূর্তি, মানে শিবলিঙ্গ, সেখানে প্রণাম করে নিলাম। তারপরেই এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। আর মন্দিরটা পুরোটা দেখুন প্যান্ডেল করেছে, আর লাইটিং তো সারা বছরই থাকে, ওটা রাত্রেবেলায় দেখতে পাবেন আপনারা। তো চলুন ভেতরে যাই, ভেতরে নাম সংকীর্তন হচ্ছে সেটাও একটু শুনি, আর ঠাকুরের মন্দিরে একটু প্রণাম করে আসি। আর মনটাও বেশ ভালো লাগবে, আজকে এখানে খাওয়ান দাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। প্রণাম করা তো হয়ে গেল, আর এখানে দেখুন একটু আগেই বলছিলাম এখানে খাওয়া দাওয়ারও আজকে ব্যবস্থা রয়েছে, নরনারায়ণ সেবা, সেই জোগাড়ই এখন এখানে চলছে। আর সামনেই এখানে এক দাদু রয়েছে, এই দাদু কিন্তু এই মন্দিরের হচ্ছে প্রধান পুরোহিত। এখন একটু বয়স হয়ে গেছে, তাই খুব কম মন্দিরে আসেন। আর এদিকে দেখুন রান্নাশালায় এখন রান্না বান্না একদম তুঙ্গে। তো আজকে নরনারায়ণ সেবার মতো ব্যবস্থা রয়েছে, যেটা বললাম। আমাদের আর আসা হবে না, আমরা এবার বাড়ি যাব, তো মন্দিরের প্রণামটা করে। তো চলুন বাড়ি যাই, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পেলেন আমরা শীতলজোড় থেকে চলে এলাম, আর শীতলজোড়ের পুজোটাও দেখে এলাম, ওখানে বেশ সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে। তো এবার আমি আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কাল রাত্রের ভিডিও, মানে শিবরাত্রি যে শুক্রবার দিনে রাত্রে যে পুজোটা হয়েছে। আমাদের এখানে অনেক অনেক জায়গাতেই রাত্রেবেলাতেই পুজো হয়ে গেছে, তো সেই পুজোগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আমাদের আশেপাশে দু একটা ঠাকুরের পুজো আমি গিয়েছিলাম ওখানে প্রণাম করতে, তো সেগুলো শেয়ার করবো। আর কতটা জাঁকজমকভাবে হয় সেই পুজোগুলো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলি, আগের দিন বিকেলবেলা, মানে যেদিন শিবরাত্রি পড়েছে সন্ধ্যে 8টার সময়তে, সেদিন বিকেলবেলাতে দেখুন আমাদের পাশেই একটা পাড়া রয়েছে যেখানে একটি বড় শিব মূর্তি হয়। সেই মূর্তিরই দেখুন জল একদম ঘটে করে আনা হচ্ছে এইভাবে। তো এটা নিয়ে যাবে একদম মন্দির অবধি। সেই সাথে যারা যারা উপোস করেছে তারাও কিন্তু সাজুগুজু করে শাড়ি পরে হাতে মানে কলসি নিয়ে যেটায় করে জল ঢালবে, তো সেই জল নিয়ে কিন্তু যাচ্ছে একদম মন্দির অবধি। এত সুন্দর আয়োজন দেখে আমি আর নিজেকে রাখতে পারলাম না, তাই মাকে একদম টেনে টেনে নিয়ে চলে এলাম মন্দিরের কাছে। এই মন্দিরটা কিন্তু একদম মাঠের মাঝখানে, আর আমাদের ব্যানার্জি পাড়া থেকে কিছুটা এগিয়ে গিয়েই এই মন্দিরটা রয়েছে। ছোটবেলায় খুব আসতাম, এখন আর আসা হয় না, তাই অনেক দিন পর এসে বেশ ভালো লাগছে।
আর এই হচ্ছে বাবা মহাদেব, আর এই মহাদেবের নাম হচ্ছে বাবা বিশ্বেশ্বর। প্রত্যেকটা শিবেরই একটা করে নাম রয়েছে। আর মুখখানা দেখুন কি সুন্দরী না লাগছে। আমাদের সোনামুখীর ব্যানার্জি পাড়া থেকে একটু এগিয়ে এসে মোলডাঙ্গার নামে যে পাড়াটা রয়েছে সেখানে এই শিবের মন্দিরটা রয়েছে। এখানে দেখুন সবাই জল ঢালতে আসছে। ভেতরে গেলাম না, কারণ ওনারা দেখুন সবাই উপোস করে জল ঢালতে এসেছেন, তাই ওনাদেরকে গিয়ে আর বিব্রত করছি না, যদিও আমিও কাঁচা কাপড় পরেই গিয়েছিলাম। তো তারপর ওখান থেকে চলে গেলাম সোনামুখী বর্ধমান রোডে পালস প্লাজা শপিং মল রয়েছে, তারপরে এইদিকে হরনাথ বাগান রয়েছে। ওইখানটাতে যে রোডটা রয়েছে ওখানেও একটা কিন্তু শিবের মূর্তি রয়েছে, যেখানে সবাই কিন্তু জল ঢালতে এসছে। তো দেখুন এই রোডটা দেখলেই আপনারা চিনতে পারবেন, একটু জ্যাম, কিন্তু ওনারা খুবই দক্ষতার সাথে যাতে কারোর কোনো প্রবলেম না হয়, এত বাস যাচ্ছে সেইভাবেই কিন্তু কমিটি থেকে ব্যবস্থা করেছে যাতে কারোর কোনো কিছু অসুবিধা না হয়। তো এখানে দেখুন শিবকে কি সুন্দর লাগছে। এই শিবেরও কিন্তু একটা নাম রয়েছে, এই শিবের নাম হচ্ছে বটকেশ্বর। একদম বটগাছের নিচে এই শিব রয়েছে। আর এই শিবের ঠিক পায়ের কাছে আরও একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, যেখানে কিন্তু সবাই জল ঢালছে এবং মালা পরাচ্ছে সেই শিবটাকে। তো এখানেও খানিকক্ষণ দাঁড়িয়েছি, আর খুবই মনটা ভালো লাগছিল দেখতে। পরের বছর থেকে কি করব, প্রত্যেকটা শিবের জন্য একটা করে মালা করব। আমাদের সোনামুখীতে প্রত্যেকটা পুজোর পাশাপাশি একই রকমভাবে কিন্তু জাঁকজমকভাবে এই শিবরাত্রিটাও হয়ে থাকে। তো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে, একটা লাইক তো দিয়ে যেতেই হবে, আর হর হর মহাদেব বা জয় শিব শম্ভু তো লিখে যেতেই হবে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।